গুলোতে কিছু যে লোহার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো দিয়ে কাজ হয়েছে। আর এখানে এখন আমি বুঝে উঠতে পারছি না এগুলো কি বানানো হয়েছে। হয়তো যখন প্যান্ডেলটা পুরো রূপ পাবে তখনই তোমাদের হয়তো সেটা তোমরাও বুঝতে পারবে। আমার পক্ষে এই মুহূর্তে এটা বলা সম্ভব হলো না এটা কি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি আমার পাড়ার একটা পুজো মণ্ডপ দিয়ে। আমি এই মুহূর্তে এসেছি আমার বাড়ির ঠিক পাশে বেহালা ইয়ং ম্যানস ক্লাবে। ওনারা এবছরে সমাজকে একটা বার্তা দিতে চলেছে, সেই নিয়ে ওনারা ওনাদের পূজা মণ্ডপকে সাজিয়ে তুলছে। মূলত আমরা যে সমস্ত জিনিস দিয়ে আগে বার্তা পাঠাতাম, প্রথমে ছিল চিঠি যেটা বহন করে নিয়ে যেত রানার, কিন্তু বর্তমান ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে সেগুলো যেন কোথায় হারিয়ে গেছে। এই নিয়ে ওনাদের মণ্ডপ সজ্জা থাকবে। তো চলো একবার ওনাদের মণ্ডপ সজ্জাটা তোমাদের ঘুরিয়ে দেখাই কতটা প্রস্তুতি পর্ব এগিয়েছে। চলো শুরু করছি ভিডিওটা, সাথে থাকো। তো এই মুহূর্তে বেহালা ইয়ং ম্যানস ক্লাবের ভেতরে আমি প্রবেশ করেছি। তো ভেতরে প্রবেশ করার পরেই প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে এই দিকগুলোতে কিছু যে লোহার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো দিয়ে কাজ হয়েছে। আর এখানে এখন আমি বুঝে উঠতে পারছি না এগুলো কি বানানো হয়েছে। হয়তো যখন প্যান্ডেলটা পুরো রূপ পাবে তখনই তোমাদের হয়তো সেটা তোমরাও বুঝতে পারবে। আমার পক্ষে এই মুহূর্তে এটা বলা সম্ভব হলো না এটা কি হচ্ছে। তো তাও তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিরমভাবে ওনারা সাজিয়ে তুলেছে, সেটাই তোমাদের একবার দৃশ্যটা এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এবারে দেখিয়ে দেবো তোমাদের এই যে প্যান্ডেলের ওপরের দিকটা দেখতেই পাচ্ছ, এখানটায় কিছু টিনের খোপ কেটে কেটে এই জায়গাটা সাজানো হয়েছে। দেখো, এটাও প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখেও এই জায়গাটা বানানো হয়েছে। বিভিন্ন ধরনের এখানে যতদূর দেখতে পাচ্ছি টিনের খোপ আছে, কিছু কাঠের খোপ আছে, সেটা এখানে এই জায়গাটা বানানো হয়েছে। বর্তমানে যে সমস্ত পুজো কমিটিগুলো পুজোর উদ্যোগ নিচ্ছে সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে লোহা স্ট্রাকচারের ওপরে কিছু কাজ হচ্ছে। সেরকম আমাদের বেহালা ইয়ং ম্যানসেও লোহা স্ট্রাকচারের ওপরেই অনেকটা কাজ করেছে দেখতে পাচ্ছি। এই দিকটা তো অনেকটা লোহা স্ট্রাকচারের কাজ হয়েছে। দেখো, লোহার বিভিন্ন রকম এখানে স্ট্রাকচার বানিয়ে অলরেডি রাখা আছে। যেহেতু পুজো এখনও 15 দিন বাকি আছে, তো হাতে অনেকটাই সময় আছে, তার মধ্যে আশা করি এগুলো সব ফিটিংস হয়ে যাবে। আর এই দিকটাতেও দেখো, এদিকে তোমাদের যেরকম দেখালাম যে এই দিকটাতেও কিছু অবয়ব তৈরি করা হয়েছে, কিন্তু কি করা হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যে এই কাজগুলো, এই যে এদিকের যে কাজগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে কি পারপাসে ইউজ হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাও আমি চেষ্টা করব তোমাদের পুরোটাই দেখিয়ে দেওয়ার যে কিরমভাবে মণ্ডপটা সেজে উঠছে। তো এইটা হচ্ছে বেহালা ইয়ং ম্যানসের একদম মণ্ডপে তোমরা যখন প্রবেশ করবে ডান দিকে বাদ দিকে এই দৃশ্যটা দেখতে পাবে, আর সামনের দিকে দেখতে পাবে এই দৃশ্যটা। তো আরেকটু ভেতর দিকে প্রবেশ করে তোমাদের ভেতরের অংশটা দেখাবো। তো এই মুহূর্তে বেহালা ইয়ং ম্যানসের প্রথম ধাপটা থেকে দ্বিতীয় ধাপটায় এসে প্রবেশ করলাম। তো এখানেও ওনাদের অনেকটা দেখতে পাচ্ছি টিনের কাজগুলো হয়েছে, তোমাদের একবার ভালোভাবে দেখাবো। দেখো, এদিকটায় ওনাদের অলরেডি কাজ চলছে বা কাজ কমপ্লিট হয়নি এখনও। যে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি যে টিনের আকৃতি বিশিষ্ট এই সমস্ত জায়গায় করা হয়েছে। এদিকেও কিছু কাজ করা হয়েছে, এদিকেও কিছু কাজ করা হয়েছে। সেই জিনিসগুলোই এখন এই মুহূর্তে এখানে ফুটে উঠেছে, সেটাই তোমাদের দেখাচ্ছে। কিন্তু হ্যাঁ, পুরো জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত আমার পক্ষেও বোঝা সম্ভব হচ্ছে না কী জিনিস। অবশ্যই সেটা তোমরা পরে যখন আবার প্রস্তুতি পর্ব করতে আসবো তোমাদের দেখাবো যে জিনিসটা কি হয়েছে। অবশ্যই এই মুহূর্তে প্যান্ডেলটা কতটা তৈরি হয়েছে সেটাই তোমাদের আমি এই মুহূর্তে দেখাচ্ছি। ঠিক উল্টো দিকেও এরকম কিছু কাজ হয়েছে। এই দেখো, এদিকটা দেখানো হচ্ছে তোমাদের, এদিকটাতেও অনেকটা কাজ হয়েছে। এবং এটা হচ্ছে মণ্ডপের ঠিক যখন প্রবেশ করবে তার উপর দিকটা, এই চারদিকটা ঠিক পুরোটাই দেখতে পাচ্ছ যে এটা টিনের কাজ ঝালাই করে করে এখানটায় করা হয়েছে। সেই কাজটাই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করা হচ্ছে। পুরোটাই টিনের কাজ হয়েছে দেখতেই পাচ্ছ। তো হয়তো আজকে তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, কিন্তু আজকের একটু বাদলা দিন আছে, যে একটু বৃষ্টি পড়ছে বাইরে, যেহেতু একটু সূর্য ওঠেনি তাই একটু অন্ধকার লাগছে। তাও তোমাদের যতটা সম্ভব হচ্ছে আমি তোমাদের সেইভাবেই একবার দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো। এই জিনিসটা তোমরা দেখো, আমরা যেখানে চিঠি ফেলি পোস্ট বক্স যেটা, সেটা একদম প্যান্ডেলের যে মূল প্রবেশ দ্বার দিয়ে তোমরা যখন ঢুকবে এরকম একটা বিশাল বড় একটা পোস্ট বক্স তোমরা এই জায়গাটায় দেখতে পাবে। সেটা একটা বিশাল বড় একটা পোস্ট বক্স এখানটায় বানানো হয়েছে। তো এই মুহূর্তে মেইন জায়গায় প্রবেশ করে গেছি যেখানে প্রতিমা আছে, কিন্তু এখন ওটা প্রতিমা দেখাবার অনুমতি নেই, তো তোমাদের সেটা দেখাতে পারছি না। যতটা অনুমতি পাওয়া গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানেও একটা যেখানে আমরা আগেকার দিনে চিঠি ফেলতাম সেই পোস্ট বক্স যেটা তোমাদের বাইরের দিক দিয়েও দেখিয়েছি, এই মুহূর্তেও দেখাচ্ছি। দেখো, এখানেও একটা অলরেডি ওরকম পোস্ট বক্স বানানো হয়েছে। আর একবার তোমাদের ভেতরে কিছু অংশ আমরা দেখে দেবো। এই যে এইদিকে দেখো কিছুটা কাজ হয়েছে। এই যে জানলাগুলো দেখতে পাচ্ছি, এই জানলাগুলো কিন্তু আমরা নর্থে গেলে দেখতে পাবো যে এরকম কিছু জানলা ওখানে দেখতে পাবো, বা এরকম ধরনের কিছু বারান্দা টাইপের এই যে উপর দিকটা দেখো, সেটা আমরা এখানে দেখতে পাবো। সেটা এই মণ্ডপের ভেতরে ফুটে উঠেছে।
তো মণ্ডপের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ওখানে অলরেডি প্লাইয়ের কাজ অলরেডি চলছে এই মুহূর্তে, পুরো মণ্ডপ জুড়েই এই মুহূর্তে প্লাইয়ের কাজ চলছে। আর এই দিকটা তোমাদের একবার দেখিয়ে দিই, এদিকটাও তোমাদের দেখাবো। এদিকেও দেখো, এখানেও একটা তোমাদের পুরো প্লাইয়ের কাজ চলছে, যে প্লাইয়ের কাজের উপরে যে বিভিন্ন রকমের এখানে কিছু আঁকাও চলছে। এখনও যেহেতু অনেকটাই কাজ বাকি আছে, যতটা কাজ সম্ভব হয়েছে সেটাই তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করা হচ্ছে। এই মুহূর্তে আমি চলে এসেছি পুরো আমার পাড়ার পুজো বেহালা ইয়ং ম্যানসে। আর এখানে আমি দাদাকে পেয়ে গেছি, যিনি এখন বেহালা ইয়ং ম্যানসের দায়িত্বে রয়েছেন, আমাদের প্রিয় শঙ্করদা। তো দাদাকে প্রথমেই জানাবো শারদীয়ার আগাম শুভেচ্ছা। আর আপনি কি ভাবছেন? দেখো, আমি যেটা ভাবছি সেটা সবাই ভাবা উচিত। তার কারণটা হচ্ছে, আমরা আজকে সমাজের যে পুরো ব্যালেন্স করে আছে কয়েকটা বিশেষ কর্মের উপরে। সেই কর্মটার মধ্যে কী কী জিনিস সেটা যদি আজকে বলে রাখি, যে আমরা বিগত দিনেও দেখেছি সমাজের সমস্ত বার্তাবাহক হিসেবে যেরকম রানার ছিল, সেখান থেকে পোস্ট অফিস, এবং সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ডেলিভারি বয়, এদের যে রেসপন্সিবিলিটিটা তারা কিন্তু আগেও যেরকমভাবে করে এসছে আজও একই রকমভাবে করছে। কিন্তু সমাজে কিছু শ্রেণীর মানুষ বা কিছু, আমরা কিন্তু তাদেরকে নিয়ে ভাবি ঠিকই, কেন আমরা তাদেরকে ছাড়া কোনো কাজই করতে পারি না আজকের ডেটে, কিন্তু আমাদের তাদের কথাও ভাবা উচিত। তাদের এই রেসপন্সিবিলিটিকে শ্রদ্ধা জানানোর জন্যই এবছর আমাদের যে বেহালা ইয়ং ম্যানসের যে ভাবনা নিয়ে আমরা কাজ করছি, মানে দায়িত্ব, আমাদের এখনও মেন থিম ব্যানারটা প্রচার হয়নি। তার জন্য আমি এই মুহূর্তে আমার সাবজেক্টের নামকরণটা বললাম না। আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের মেন ব্যানারটা প্রকাশিত হবে, তখন আমার সমস্ত কলকাতাবাসী আমাদের বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, রেসপন্সিবিলিটিটা কী জিনিস এবং বেহালা ইয়ং মেন্সে আসলে পরে কলকাতার সমস্ত পুজো যারা দেখতে আসে তারা ফিল করতে পারে। সমাজের কাছে একটা বার্তা তোমরা দিতে চাইছো, সেটা? আচ্ছা, এখানের একটা জিনিস জানতে চাইবো, যে এই বছর আমরা দেখতে পাচ্ছি বেহালা ইয়ং ম্যানসের দিকে সবাই তাকিয়ে আছে। কারণ আমি দেখছিলাম বিগত তোমাদের খুঁটি পুজোতে আমি আসতে পারিনি, কিন্তু অনেক ইউটিউবাররা এসেছিলো, অনেকেই ভিডিও করেছে সেটা নিয়ে। তো মানুষের তো একটা চাওয়া থাকেই, সেদিকটা অবশ্যই তোমরা মাথায় রেখেই তৈরি করছো প্যান্ডেলটা। তো সেদিক থেকে কি ভাবছো দর্শকদের জন্য? দেখো, চাওয়ার কোনো শেষ নেই, এটা তো আমরা আদি অনন্তকাল থেকে জেনে এসেছি। মানুষের যত হয় তারপরেও আবার চাওয়াটা চলতে থাকে, চাওয়ার কোনো শেষ বলে কোনো কিছু হয় না। আর যেহেতু বেহালা ইয়ং মেন্সের এবার 75তম বর্ষ, ক্লাবের একটা ভীষণভাবে আবেগ জড়িয়ে আছে। আশা করি আমরা যেই কাজটা উপস্থাপন দিতে চলেছি, বেহালা তথা কলকাতার বিভিন্ন মানে পুজোর যারা দর্শন করবে তারা কিন্তু অনুভব করতে পারবে যে রেসপন্সিবিলিটি এবং আমার সাবজেক্টটার সঙ্গে মানুষকে মন ছুঁয়ে যাবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আবার আসো প্রস্তুতির পর্ব দেখাতে। ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের বেহালা ইয়ং ম্যানসের পুজো প্রস্তুতিটা দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।